সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ক্লাস 9 এর চ্যাপ্টার 2 অনুক্রম ও ধারা, পেজ নম্বর হচ্ছে 56, একাডেমিক ইয়ার 2024, কোশ্চেন নম্বর 5 এর সমাধান দিব। দেখো কোশ্চেন নম্বর 5 এর ছকে খালি ঘরগুলো পূরণ করো। এখানে খালি ঘর পূরণ করতে হবে। এখানে দেখো, এখানে খালি ঘর, এখানে খালি ঘর, এখানে খালি ঘর, এখানে তিনটি খালি ঘর দেওয়া আছে, এটা আমরা পূরণ করব। দেখো এখানে কমিক নং 1, তাহলে আমরা লিখতে পারি নম্বর 1। দেখো এখানে লিখি দেওয়া আছে, যেগুলো সেগুলো লিখি দেওয়া আছে। এখানে প্রথম পদ এ ইকুয়াল, দেখো প্রথম পদ দেওয়া আছে কত 128। এরপর দেখো সাধারণ অনুপাত দেওয়া আছে, সাধারণ অনুপাত ইকুয়াল দেওয়া আছে এখানে হাফ, এবং n তম পদ কি দেওয়া আছে, দেখো এস অফ n ইকুয়াল হাফ দেওয়া আছে। এটা দেখো এখানে অনুপাত দেওয়া থাকলে তাহলে আমরা গুণোত্তর ধারা অর্থাৎ গুণোত্তর অনুক্রম বুঝতে পারি। সুতরাং গুণোত্তর অনুক্রমের n তম পদ এর সূত্র কি সেটা আমরা জানি। দেখো প্রথমে সূত্রে ব্যাখ্যা দিচ্ছি। গুণোত্তর অনুক্রমের n তম পদ এস অফ n ইকুয়াল a সাব 1 r টু দ্য পাওয়ার n মাইনাস 1। দেখো গুণোত্তর অনুক্রমের n তম পদ হচ্ছে এটা সূত্র, আবার গুণোত্তর ধারারও n তম পদ একই সূত্র, অর্থাৎ এস অফ n ধারার সূত্র যখন বলবো এস অফ n a r টু দ্য পাওয়ার n মাইনাস 1। এখানে অনুপাত অর্থাৎ যদি গুণোত্তর ধারার প্রথম পদ a সাধারণ অনুপাত r হয়, তাহলে n তম পদ হবে এটা একই। এখানে গুণোত্তর অনুক্রমের যদি অনুপাত কিউ হয় এবং প্রথম পদ এ হয় এবং অনুপাত কিউ পদের সংখ্যা কি হবে, তাহলে n তম পদ হবে এস অফ n এ কিউ টু দ্য পাওয়ার n মাইনাস 1, তখন এটা হবে। অর্থাৎ অনুপাত কিউ হলে তখন এটা, এবং অনুপাত আর হলে তখন এটা হবে। এরপর দেখো এখানে সমষ্টি দেওয়া আছে। গুণোত্তর ধারার সমষ্টির সূত্র কি? সমষ্টির সূত্র হচ্ছে এস অফ n ইকুয়াল এখানে a ইন্টু 1 মাইনাস r টু দ্য পাওয়ার n বাই 1 মাইনাস r। এটা হয় যখন 1 বড় হয়, অর্থাৎ 1 গ্রেটার দেন r যখন হবে তখন এই সূত্রটি হবে। যখন এভাবে হবে r গ্রেটার দেন 1 হবে তখন কি সূত্র হবে? তখন সূত্র হবে a ইন্টু r টু দ্য পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, তখন এটা সূত্র হবে এস অফ n ইকুয়াল এটা। দেখো এই যে অনুপাত দেওয়া আছে 1 এর চেয়ে বড় হয়, এখানে 1 এর চেয়ে ছোট অর্থাৎ হাফ হলো, তখন কোন সূত্র? 1 এর চেয়ে ছোট হলে এই সূত্রটি, বড় হলে এই সূত্রটি। অর্থাৎ এখানে যদি 2 হতো, অনুপাত যদি 2 দেওয়া থাকতো তখন এই সূত্রটি হবে। অনুপাত যেহেতু হাফ দেওয়া তখন এই সূত্রটি হবে 1 থেকে এটা মাইনাস, অর্থাৎ এখানে 1 বড়, 1 গ্রেটার দেন r। এখানে দেখো এখানে পদের সংখ্যা বের করতে হবে এবং সমষ্টি বের করতে হবে। পদের সংখ্যা বের করতে হলে আমাদের এই সূত্রটি বা এই সূত্রটি আমাদের লিখতে হবে। এটা একই সূত্র। আবার অনুপাত যদি আমরা কিউ লিখি, এখানে দেওয়া আছে অনুপাত r, দেখো অনুপাত r দেওয়া আছে, সুতরাং এই অনুপাত r এর সূত্রটি এটা অথবা এটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা কি জানি গুণোত্তর ধারার n তম পদ বা গুণোত্তর অনুক্রমের n তম পদ লিখি। যেহেতু এটি অনুপাত দেওয়া আছে সুতরাং গুণোত্তর হবে। তাহলে গুণোত্তর অনুক্রমের n তম পদ এস অফ n ইকুয়াল a r টু দ্য পাওয়ার n মাইনাস 1। যেহেতু এখানে অনুপাত r দেওয়া আছে তাই r টু দ্য পাওয়ার n মাইনাস 1 হলো, এটা n মাইনাস 1 এটা হলো। দেখো আমরা সূত্রটি এটি জানি। এখন এই সূত্রটির যেসব রাশি আছে এগুলোর যার যার মান দেওয়া আছে মানটা বসিয়ে দেব। তাহলে লিখি অতএব a সাব n, অর্থাৎ দেখো এখানে তমপদ এ সাব n কি দেওয়া আছে, এখানে তমপদ এ সাব n দেওয়া আছে, এখানে হাফ। তাহলে লিখি এখানে হাফ, এই ইকুয়াল দিলাম এ হচ্ছে প্রথম পদ কি দেওয়া আছে 128। এরপর হচ্ছে আর অনুপাত দেওয়া আছে হাফ, তাহলে লিখি হাফ। এরপর দেওয়া কি n এর মান দেওয়া নেই, n এর মান বের হবে এখানে n মাইনাস 1 এটা দেওয়া। দেখো আমরা যখন
এই যে এন এর মান বের করব, তাহলে এই অংশ আমরা প্রথমে লিখতে পারি অতএব দিয়ে, অতঃপর এটা। দেখো এখানে 128, এই অংশটুকু আমাদের বাদ দিতে হবে। 128 অর্থাৎ এই সংখ্যা, আমরা যেহেতু এটার মান বের করব, এটার পাওয়ার হচ্ছে এটা, এটার মান বের করতে হলে এর সাথে এটা গুণ আকারে আছে, এটা বাদ দিতে হলে 128 দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে। তাহলে কিভাবে ভাগ করতে হয়, তাহলে লিখি আমরা এখানে বা লিখি, বা প্রথমে এই অংশটা লিখে নেই। এই 128 দিয়ে ভাগ করলে এই রাইট সাইডে 128 থাকবে না, শুধুমাত্র এইটুকু থাকবে যেটা এই ভিত্তি এবং এই পাওয়ার দেওয়া আছে। তাহলে লিখি হাফ, এখানে টু দ্য পাওয়ার n মাইনাস 1, এখানে ইকুয়াল দাও, ইকুয়াল। তাহলে 1 বাই কত দিয়ে আমরা ভাগ করেছি, এখানে 2 আছে, 2 লিখি, গুণ চিহ্ন দেই, 128 এটা লিখি। এখানে আমরা লিখতে পারি সাইড নোটে উভয় পক্ষকে, অবশ্যই আমাদের সাইড নোট লিখে দিতে হবে, উভয় পক্ষকে কত দ্বারা ভাগ করছি, 128 দ্বারা ভাগ করে, আমি সংক্ষিপ্ত লিখলাম, ভাগ করে, ভাগ চিহ্ন দিয়ে লিখে দিয়েছি। দেখো এখন কি, এখন এই যে লেফট সাইডে যা আছে তাই প্রথমে লিখতে হবে, এখানে কি হবে সেটা আমরা লিখবো। দেখো এখানে 2, এখানে 1/2 অর্থাৎ এখানে হাফ, এখানে অবশ্যই আমাদের এই যে 128 এর এটার উৎপাদক করব, অর্থাৎ এটার মধ্যে কয়টি 2 আছে সেটা আমরা গুণ বা গুণক আকারে কয়টি আছে সেটা আমরা বের করব। দেখো 128কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, যেহেতু এটি জোড় সংখ্যা। তাহলে 2 দ্বারা ভাগ করলে কি হবে, দেখো 2 দ্বারা ভাগ করলে এটার অর্ধেক অর্থাৎ 6, এটা অর্ধেক 4, এটা হলো। আবার 2 দ্বারা ভাগ করি, এটা লিখি 32, আবার 2 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে 16 হবে, 2 দ্বারা ভাগ করি 8 হবে, 8কে 2 দ্বারা ভাগ করি 4 হবে, 4কে 2 দ্বারা ভাগ করি 2 হবে। দেখো এখানে আমরা কয়টি 2 পেলাম, 1 2 3 4 5 6 7, 72 পেয়েছি, 72 পেলাম। আর এখানে একটি আছে 82, অর্থাৎ মোট 82। তাহলে আমরা এখানে কীরকম লিখতে পারি, দেখো 1/2 এখানে টু দ্য পাওয়ার n মাইনাস 1, এখানে 1/2 ইন্টু এখানে কয়টি 7 পেয়েছি, 7টি, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার 7 আমরা এভাবে লিখতে পারি। ইকুয়াল আমরা এখানে কি লিখতে পারি, 1/2 টু দ্য পাওয়ার 8 এভাবে লিখতে পারি। দেখো এরপর কি লিখতে পারি, এই 8 পাওয়ারটি আমরা এভাবে লিখতে পারি 1/2 এটার পাওয়ার এই 8 এভাবে লিখতে পারি। তাহলে দেখো এখানে পাওয়ার হচ্ছে n-1, এখানে পাওয়ার হচ্ছে 8, এখানে এই ভিত্তি দুটি একই, সুতরাং আমরা সূত্র অনুসারে কি লিখতে পারি, আমরা সূত্র অনুসারে যা লিখতে পারি সেটা আমরা লিখি। দেখো এটা বাদ যাবে, অর্থাৎ n-1 ইকুয়াল কি হবে, 8 হবে, এটা হলো। এখানে কোন সূত্র অনুসারে এটা বাদ হলো, দেখো যেহেতু a টু দ্য পাওয়ার m ইকুয়াল a টু দ্য পাওয়ার n হলে অতএব m ইকুয়াল n, এটা হবে লিখলে হয়। এটা আমরা সাইড নোটে লিখে দিলাম কোন সূত্র অনুসারে এটা বাদ যায়, অর্থাৎ এই ভিত্তি দুটি একই হলে এটা বাদ, পাওয়ার সমান পাওয়ার হয়। তাহলে পাওয়ার সমান পাওয়ার হলো। এখন n এর মান বের করতে হলে কি হবে, এই পক্ষান্তর করে -1 রাইট সাইডে নেব, রাইট সাইডে নিলে n এর মান বের হবে। তাহলে লিখতে পারি বা n ইকুয়াল 8 প্লাস 1, আমরা পক্ষান্তর করেছি, এখানে লিখতে পারি পক্ষান্তর করে, লিখি তাহলে পক্ষান্তর আমরা করলাম। এরপর এখানে কি হবে, অতএব n ইকুয়াল, তাহলে লিখি এর চেয়ে বা n ইকুয়াল কত, এখানে প্লাস করি, n ইকুয়াল 9 হলো, অর্থাৎ n এর মান এখানে 9 হবে, n এর মান এখানে 9 লিখে দেই, এখানে শূন্যস্থানে n এর মান 9 হবে। এখন আমরা সমষ্টি নির্ণয় করব। দেখো সমষ্টি নির্ণয় করতে হলে কী করতে হবে, লিখি আবার সমষ্টি সংক্ষিপ্ত লিখি, এসএন সমষ্টি, এসএন লিখলাম, বা এখানে সমষ্টি লিখে দেই, সমষ্টি লিখি, সমষ্টি এসএন, এই এসএন সমষ্টি এসএন ইকুয়াল কি আমরা জানি। দেখো এখানে অনুপাত হচ্ছে 1/2, অর্থাৎ 1 থেকে ছোট, তাহলে সূত্র হবে a ইন্টু 1 মাইনাস r টু দ্য পাওয়ার n বাই 1 মাইনাস r, অর্থাৎ যদি অনুপাত 1 এর চেয়ে ছোট হয় তখন 1 থেকে মাইনাস, এভাবে সূত্রটি হবে। বড় হলে ইতিপূর্বে দেখিয়েছি এটা প্রথম হবে, এখানেও তদ্রূপ প্রথম হয়, অর্থাৎ যদি অনুপাত বড় হয় 1 থেকে তখন সূত্র হবে a ইন্টু r টু দ্য পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 এভাবে। দেখো তাহলে অনুপাত ছোট হলে কি এই সূত্রটি হবে। তাহলে আমরা এখন সূত্রে মান বসিয়ে দেব, যেহেতু গুণোত্তর ধারার সমষ্টি বের করতে বলছে, অর্থাৎ এসএন যেহেতু গুণোত্তর ধারার সমষ্টি অনুসারে আমরা করব, তাহলে কি এগুলোর মান বসিয়ে দেই।
এখানে এ প্রথম পদ কত দেওয়া আছে সেটা লিখব। প্রথমে 128 ইন্টু 1 মাইনাস, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। আর এর কি মান দেওয়া আছে? আর হচ্ছে অনুপাত হচ্ছে হাফ দেওয়া আছে। দেখো এখানে হাফ দেওয়া আছে, এই যে অনুপাত দেওয়া হাফ, এটা ব্র্যাকেট দেই। এন এর মান বসাবো এর জন্য। এন ইকুয়াল আমরা কত পেয়েছি? 9 পেয়েছি। এখানে 9 লিখতে পারি। আমরা সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে পারি বাই কত? 1 মাইনাস আর এর মান কত? আর এর মান পেয়েছি হাফ, এই লিখলাম। এখন এখানে কি হবে? 128, এরপর এখানে এই দেখো এখানে 1/2, 2 এর পাওয়ার হচ্ছে 9। দেখো 2 এর পাওয়ার 9, যখন 2 এর পাওয়ার 7 হয়, এখানে আমরা পেয়েছি 2 এর পাওয়ার 7 অর্থাৎ 128, আর এর সাথে আবার 2 গুণ, এর সাথে আবার 2 গুণ, অর্থাৎ 4 গুণ হবে। 128 এর সাথে 4 গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে এই 2 এর মান। তাহলে আমরা এখানে 2 এর মান লিখিয়ে দেই। এখানে কি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি, 1 মাইনাস 1 বাই, এই 1কে পাওয়ার 9 দিলে 1ই হবে, কারণ এই 1 সংখ্যাটি 9 বার গুণ করলেও 1 হয়। এখানে 2 এর পাওয়ার কত? এখানে 9, 2 এর পাওয়ার 9 দিলে কত হবে? দেখো এখানে পেয়েছিলাম 7 বারে 128 আর 2 বার, অর্থাৎ 128 এর সাথে 4 গুণ করলে যেটা হবে, তাহলে আমরা 4 গুণ করি, অর্থাৎ 4 এর সাথে এখানে 8 এর সাথে 4 গুণ করলে 32 হয়, 32 এর 2 লিখলাম। এটার সাথে এটা গুণ করি 8, এটার সাথে এটা গুণ করলাম 8, 8 এর সাথে 3 প্লাস করি 11 হবে, এটা 1 লিখেছি। আবার এটার সাথে এটা গুণ করি 4, 4 এর সাথে 1 প্লাস করি, এটা হলো। মানে 128 এর সাথে 4 গুণ করলে 512 পাই, এখানে 512 এটা হলো বাই 1 থেকে হাফ মাইনাস করি, তাহলে হাফ হবে। 1 থেকে হাফ মাইনাস করলে অবশ্যই হাফ হয়, এটা তোমরা বুঝতে পারো। এরপর কি হবে? এটা বিপরীতকরণ হয়, এটা অর্থাৎ এই 2 এটার সাথে গুণ হবে। এরপর এখানে আমরা লসাগু করব। তাহলে করি, দেখো কিভাবে করতে হবে। এখানে 128 এর সাথে এই 2 গুণ করি, কারণ এটা বিপরীতকরণ, এটা ভাগ চিহ্ন। বিপরীতকরণ হলে এটা বা ব্যস্তকরণ হলে এটা 1/2, এটা এই যে 2 এটা লব হয়ে যায়, অর্থাৎ 2/1 হয়। বিপরীতকরণ করলে অর্থাৎ 2/1 হয়, এভাবে হয়। বিপরীতকরণ কেন করি? আমরা এই ভাগ চিহ্নটাকে গুণ দিলে পরে এটা জানি বিপরীত হয়ে যাবে, অর্থাৎ 2 হবে। শুধুমাত্র 2 লিখে দেই, বা 2/1 বা 2 লিখলে একই হয়। এখানে দেখো কত হবে। এখানে আমরা যদি লসাগু করি, এখানে 512 আছে, 512 থেকে 1 মাইনাস, অর্থাৎ 511 হলো। এটা আমি লসাগু করেছি একবারে, অর্থাৎ এই 512 থেকে 1 মাইনাস হলো, এটা হলো। এখন কি এগুলো গুণ করলে যেটা হবে, এই যে এটা, এগুলো যদি গুণ করি যেটা হবে সেটা হবে অ্যান্সার। ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, সময় কম লাগবে তাই। দেখো তাহলে 128 ইন্টু 2 ইন্টু বাই দেই, তারপর দেখো 511 বাই দেই, এখানে 512 ইকুয়াল দেই, কত হলো? অর্থাৎ এই 511/2 হয়েছে এখানে এটুকু। এটা আমরা দশমিকে করতে পারি, তাহলে কি হবে? আমরা 255.5 লিখতে পারি, অথবা আমরা যা পেয়েছিলাম 511/2, এটা আমরা অ্যান্সার লিখতে পারি। এখানে আমরা যে সমষ্টি পেয়েছি এই সমষ্টি এটা লিখতে পারি, অর্থাৎ 511/2, এটা হচ্ছে গুণোত্তর ধারার সমষ্টি বা গুণোত্তর বা এই সমষ্টি এস অফ এন ইকুয়াল, আমরা এটা পেয়েছি। অথবা আমরা এটাও লিখতে পারি যে এটা ব্যতীত, অর্থাৎ আমরা এটা লিখতে পারি 255.5, এটা আমরা লিখতে পারি, অর্থাৎ এটাকে 2 দিয়ে ভাগ করলে এটাই হয়। দেখো এরপর নম্বর 2, দেখো নম্বর 2 দেওয়া আছে, কি লিখি, দেওয়া আছে কি দেওয়া আছে, দেখো এখানে নম্বর 2তে, অর্থাৎ ক্রমিক নং 2তে এখানে প্রথম পদ দেওয়া নেই, সাধারণ অনুপাত দেওয়া আছে, লিখি সাধারণ অনুপাত। দেখো সাধারণ অনুপাত -3 দেওয়া আছে, তাহলে আর ইকুয়াল -3। এরপর কি দেওয়া আছে? পদ সংখ্যা দেওয়া আছে, তাহলে লিখি পদ সংখ্যা n ইকুয়াল, এখানে 8 দেওয়া আছে। এরপর হচ্ছে n তম পদ, লিখি
এবং n তম পদ দেওয়া আছে এবং n তম পদ a sub n ইকুয়াল মাইনাস 2187 এটা দেওয়া আছে। এখন আমরা যেহেতু এটি গুণোত্তর ধারা, এখানে n তম পদ দেওয়া আছে, সমষ্টি দেওয়া নেই এবং প্রথম পদ দেওয়া নেই, তাহলে আমরা প্রথমে এই n তম পদ যেহেতু দেওয়া আছে তাহলে আমরা জানি n তম পদের সূত্র অনুসারে, তাহলে লিখি আমরা জানি n তম পদ, এটা যেহেতু গুণোত্তর ধারা অনুপাত দেওয়া আছে বিধায় গুণোত্তর ধারার বা অনুক্রম লিখি অনুক্রমের। দেখো গুণোত্তর অনুক্রমের n তম পদ a sub n ইকুয়াল প্রথম পদ a r টু দ্য পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে সূত্র। দেখো এই সূত্রটির যেসব পদের মান দেওয়া আছে সেগুলো বসিয়ে দেই। এখানে a sub n এর মান কি দেওয়া আছে দেখো, লিখি অতএব a sub n এর মান দেওয়া আছে মাইনাস 2187 ইকুয়াল দেই a এর মান দেওয়া নেই, অর্থাৎ প্রথম পদ দেওয়া নেই, এটা বের হবে। এখানে প্রথম পদ দেখো দেওয়া নেই, হওয়ার চিহ্ন দিলাম। এরপর কি এখানে আর অনুপাত দেওয়া আছে দেখো -3, তাহলে লিখি -3। এখানে দেখো n এর মান দেওয়া আছে এখানে 8, তাহলে লিখি 8 মাইনাস 1। দেখো যার মান দেওয়া আছে সেগুলো মান বসিয়েছি, এই লিখি বা এখানে -2187 ইকুয়াল a, এখানে -3 টু দ্য পাওয়ার 8 থেকে 1 মাইনাস অর্থাৎ 7 হয়, অর্থাৎ এই 3 ডিজিটটি কতবার 7 বার গুণ। এখানে যেহেতু মাইনাস পাওয়ার 7, তাহলে এভাবে 7 বার মাইনাস ইন্টু মাইনাস, এভাবে 7 বার লিখলে মাইনাস হবে, আমরা মাইনাস পাবো, কারণ এটা বিজোড় সংখ্যা তাই এখানে মাইনাস হবে। যদি 8 থাকতো বা 6 থাকতো তাহলে এটা প্লাস হতো, এই মাইনাস গুণ করলে প্লাস হয়। তাহলে আমরা বুঝতে পেরেছি এটা মাইনাস হবে, তাহলে মাইনাস প্রথমে লিখে নিতে পারি এখানে, অর্থাৎ মাইনাস হলো এখানে 7 বার হচ্ছে 3 গুণ, অর্থাৎ 3 পাওয়ার যদি 7 হয় তাহলে এখানে 7 বার 3 গুণ আকারে, অর্থাৎ এভাবে আমরা 7 বার 3 লিখব। কতবার লিখেছি 5 বার 6 7, দেখো কতবার হলো 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7 বার 3 লিখেছি। এগুলো আমরা গুণ করব, গুণ করি। দেখো এখানে 3 ইন্টু এখানে 9 হবে, ইন্টু এটাও 9 হবে, ইন্টু এটাই 9 হবে। দেখো এই 9 এর সাথে 9 গুণ করি 81 হবে, এটার সাথে গুণ করি তাহলে 27 হবে। এখন এটা যদি গুণ করি তখন কত হয় সেটা দেখো, এই 7 এর সাথে 1 গুণ করি 7 হবে, 7 এর সাথে 8 গুণ করি 56 হবে। 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে একটা অঙ্ক বাদ, অর্থাৎ এখানে 0 বা ক্রস চিহ্ন দিলে হয়। তাহলে এখন কি করব, এই 2 দিয়ে এটাকে গুণ করব, 2 হবে, 2 দিয়ে 8কে গুণ করি 16 হবে। এখন কত হয় সেটা আমরা লিখি। দেখো 7 এখানে হচ্ছে 8, এখানে এটার সাথে এটা যোগ করি 11 1 8 2। দেখো এটা আর এটা একই, সুতরাং আমরা এখানে লিখতে পারি মাইনাস 2187, এখানে এ আছে এ লিখি, এখানেও মাইনাস সাইন 2187, এটা পেয়েছি। তাহলে আমরা কি পেলাম, এখানে বা লিখলাম, এখানে মাইনাস 2187 এটা পেয়েছি এটা। এখন দেখো উভয় পক্ষে যেহেতু একই, এখানে মাইনাস সাইন, তাহলে এটা দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে 1 হবে, অর্থাৎ লিখতে পারি বা এখানে 1 হবে, মাইনাস সাইনও বাদ যাবে, এখানে এ হবে, অতএব এ ইকুয়াল কি হলো 1 হলো, এর মান 1, অর্থাৎ এখানে আমরা 1 লিখব, এখানে 1 হলো এ ইকুয়াল। এরপর দেখো আমাদের কি বের করতে হবে, এখানে সমষ্টি দেওয়া আছে, এই দেখো সমষ্টি সূত্র অনুসারে এস সাব এন এটার মান বের করতে হবে। তাহলে লিখি আবার দেখো এখানে অনুপাত কত, অনুপাত হচ্ছে এখানে -3 দেওয়া অনুপাত। এখন -3 অনুপাত 1 থেকে বড় না ছোট সেই অনুসারে সূত্রটি হবে। ইতিপূর্বে বলেছি যে অর্থাৎ এই 1 সংখ্যাটির চেয়ে অনুপাত ছোট না বড়, তাহলে অনুপাত এখানে কি হলো -3, তাহলে -3 আর এর মান, তাহলে আর এর চেয়ে 1 বড়, সেই সূত্রটি আমরা লিখব। তাহলে আমরা জানি আবার সমষ্টি লিখি, সমষ্টি এখানে ধারার সমষ্টি, গুণোত্ত ধারার সমষ্টি বা সমষ্টি লিখলাম, যার যেভাবে লেখা আছে সেভাবে লিখলাম, ইকুয়াল কোন সূত্রটি হবে 1 বড় হবে, অর্থাৎ
এ ইন্টু ওয়ান বড় যেহেতু ওয়ান থেকে মাইনাস হবে আর টু দ্য পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর, অর্থাৎ সূত্রটি এটা হলো। এখানে আমরা দেখিয়ে দিতে পারি যেহেতু এখানে যেহেতু ওয়ান গ্রেটার দেন আর, অর্থাৎ অনুপাত বড়, তাই সূত্র এটা ইকুয়াল দেই। এখন আমরা এখানে যার যার মান পেয়েছি, অর্থাৎ ওয়ান এর মান অর্থাৎ প্রথম পদ ওয়ান এটা বসালাম, এরপর হচ্ছে ইন্টু ওয়ান মাইনাস আর এর মান কি, আর এর মান হচ্ছে দেখো -3, এন এর মান কি, এন এর মান হচ্ছে 8, তাহলে আর এর মান -3, সুতরাং আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, অর্থাৎ আর এর মান হচ্ছে -3, এর পাওয়ার হচ্ছে আবার 8, অর্থাৎ এন এর মানে 8, এটা বাই কি হবে এখানে 1 মাইনাস আর, 1 মাইনাস আর এর মান কি, আর এর মান হচ্ছে -3, অর্থাৎ অনুপাত -3 দেওয়া আছে, এটা হলো। এখন কি হবে আমরা করি, দেখো এখানে 1 দেওয়া, এই 1 থেকে এটাকে গুণ করলে ওয়াই 1 থাকবে না, সুতরাং এটাই হবে, অর্থাৎ এখানে যা আছে। আবার দেখো এখানে মাইনাসকে পাওয়ার 8, এখানে ইতিপূর্বে বলেছি যে পাওয়ার যদি মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা হয়, যেহেতু 8 জোড় সংখ্যা হলে মাইনাস প্লাস হবে, আর এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসই থাকলো, এটা প্লাস হলো। 3 পাওয়ার 8 কত হবে সেটা আমরা লিখব। 3 পাওয়ার 8 হলে এখানে লিখে রাখি শুধুমাত্র 3 পাওয়ার যেহেতু 8, এই 8 লিখে রাখলাম, এরপর বাই এখানে এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হবে, অর্থাৎ প্লাস হবে 1 প্লাস 3 হলো, এটা হলো। এখন কি হবে এখানে 3 পাওয়ার 8, অর্থাৎ এখানে কয়টি 3 গুণ হবে, 8টি 3 গুণ হবে, 8টি 3। দেখো আমরা 7টি 3 যখন গুণ করেছি তখন কি পেয়েছিলাম, এটা পেয়েছি, এই যে যেহেতু 7 7টিতে এটা পেয়েছি, তাহলে 8টিতে কত হবে, এর সাথে 3 আবার গুণ হলেই সেটা হবে, যেটা পাবো সেটাই উত্তর, অর্থাৎ এখানে 2187, এটাকে 7টা 3 গুণ করার পর এটা পেয়েছিলাম, এখানে 7 ছিল বিধায়, এরপর আর একটি 3 এখানে বৃদ্ধি পেয়েছে, সুতরাং 8টি, অর্থাৎ আবার 3 দ্বারা যদি গুণ করি তবে যেটা পাবো সেটা 3 পাওয়ার 8 দিলে যে সংখ্যা হয় সেটা হবে। অর্থাৎ দেখো এখানে 3 পাওয়ার 8 এর যা হবে সেটা আমরা বের করব এভাবে 8টি 3 দিয়ে, তাহলে কি হবে সেটা আমরা বের করি। এখানে দেখো দেখিয়ে দেই, এখানে 1 মাইনাস এইটা গুণ করে যেটা পাবো সেটা এখানে লিখব। এখানে 3 সাথে 1 প্লাস অর্থাৎ 4 হলো, এখানে কি হবে দেখো গুণ করি, 3 সাথে 7 গুণ করি, 21 1 লিখলাম, অর্থাৎ 21 এর 1 লিখেছি, এটা থাকলো, এটার সাথে এটা গুণ করি 24 এর সাথে এটা প্লাস করি 26 এর 6 এখানে 1 লিখেছি, হাতে 2 ছিল, এটার সাথে এটা গুণ করি 24 এর সাথে 2 প্লাস করি 5 6 26 এর 6 লিখলাম, এই 6 লেখা হলো, এইটা হাতে থাকলো, আবার 3 এর সাথে 1 গুণ করি 3 হবে, 3 পরে এই 2 প্লাস করি 5 হলো, এরপর এই 3 দিয়ে এটাকে গুণ করি 6 হলো, তাহলে কত হলো, এটা হলো, অর্থাৎ এটার দ্বিগুণ হলো। এই সংখ্যাটির সাথে 3 গুণ করলে যেটা আমরা পেলাম সেটাই হলো, অর্থাৎ 3 গুণ করলে এটা হয়, এটা পেয়েছি। তাহলে আমরা এখানে লিখতে পারি 6561, এটা পেয়েছি 6561, এটা পেলাম। এখন এটাকে কি দিয়ে 4 দিয়ে ভাগ হবে, আগে মাইনাস করি প্রথমে, তারপর দেখো এটা থেকে 1 যদি চলে যায় তখন 6560 এখানে মাইনাস সাইন বাই 4। এখন আমরা যদি ভাগ দিই, ভাগ দিলে যেটা পাবো সেটা হবে এর অ্যান্সার। দেখো তাহলে আমরা ভাগ দেই, এটাকে 4 দিয়ে ভাগ করলে কত হবে সেটা আমরা লিখতে পারি, ইকুয়াল দেই। দেখো আমরা একটু ক্যালকুলেটর এখানে ব্যবহার করে দেখি এটা হলো কিনা, ক্যালকুলেটর ব্যবহার করি। 3 পাওয়ার হচ্ছে 3 পাওয়ার কত, এখানে 3 পাওয়ার হচ্ছে 8, আমরা 8 লিখি, 3 পাওয়ার 8 ইকুয়াল দেই। দেখো এখানে একই 6561, এটা থেকে 1 যখন মাইনাস করবে এটা হবে -1, তাহলে লিখি -1 ইকুয়াল দেই, তারপর দেখো ভাগ দেই, ভাগ 4 দেই, 4 যেহেতু আছে 4 দিলাম, ইকুয়াল দেই, অর্থাৎ 1640 হলো। তাহলে এখানে মাইনাস যেহেতু -1640, এটা হচ্ছে ধারার সমষ্টি, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এখানে ধারার সমষ্টি কত হলো সেটা এখানে লিখবো, ধারার সমষ্টি হলো মাইনাস, তাহলে লিখি -6160, অর্থাৎ এটা পেলাম ধারার সমষ্টি, এটা পেয়েছি, অর্থাৎ
1640 নম্বর 2তে এটা পেয়েছি ধারার সমষ্টি। এরপর হচ্ছে 3 নম্বর। দেখো 3 নম্বর এই একই নিয়মে দেখো নম্বর 3, তাহলে নম্বর 3 দেই। এখানে নম্বর 3 এখানে কি দেওয়া আছে? 3 নম্বরে প্রথম পদ দেওয়া আছে, তাহলে লিখি দেওয়া আছে প্রথম পদ a ইকুয়াল কি দেওয়া আছে 1/√2 এটা দেওয়া আছে। সাধারণ অনুপাত দেওয়া আছে, লিখি সাধারণ অনুপাত কি দেওয়া আছে r ইকুয়াল -√2। এরপর কি দেওয়া আছে দেখো n তম পদ লিখি এবং n তম পদ কি দেওয়া আছে s অফ n ইকুয়াল 8√2 এটা দেওয়া আছে। এখন আমরা জানি সূত্র লিখব। দেখো যেহেতু n তম পদ দেওয়া আছে তাহলে লিখি আমরা জানি যেহেতু এখানে n তম পদ দেওয়া আছে এই সূত্র অনুসারে আমরা লিখি আমরা জানি গুণোত্তর ধারার আমরা জানি n তম পদ গুণোত্তর অনুক্রমের লিখি অনুক্রমের n তম পদ এখানে s অফ n ইকুয়াল a r⁴n-1 এটা আমরা এখন এই সূত্রে মান বসিয়ে দেব। s অফ n ইকুয়াল কি দেওয়া আছে দেখো s অফ n ইকুয়াল দেওয়া আছে 8√2 ইকুয়াল দেই এখানে a কি দেওয়া আছে প্রথম পদ দেওয়া আছে 1/√2 এরপর দেই এখানে r হচ্ছে অনুপাত কি দেওয়া আছে -√2 এরপর এখানে n দেখো এখানে এই যে পদ সংখ্যা n এটি দেওয়া নেই, এটা মান বের হবে অর্থাৎ n-1 এটা পদ সংখ্যা n এটা বের করতে হবে। তাহলে এখানে দেখো 1কে √2 দ্বারা ভাগ অর্থাৎ এই √2 বাদ দিতে হবে, যেহেতু আমরা এটা n এর মান বের করবো এটার সাথে এটা পাওয়ার, তাহলে এই √2 বাদ দিতে হলে উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করতে হবে, যেহেতু এটা ভাগ আকারে আছে তাই আমরা লিখতে পারি বা এখানে লেফট সাইডে কি দেওয়া আছে 8√2 ইন্টু √2 দ্বারা গুণ করি, তাহলে এখানে √2 দ্বারা গুণ করলে এখানে √2 থাকবে না অর্থাৎ এখানে থাকবে শুধুমাত্র -√2 টু দ্য পাওয়ার n-1 এখানে লিখে দেই উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করেছি সাইড নোট এটা লিখে দিলাম। এরপর কি হবে এখানে বা লিখি এখানে কি এটার সাথে এটা গুণ করি আমরা, গুণ করলে কি হবে এই √2 সাথে √2 গুণ করলে 2 হবে, 2 এর সাথে এটা গুণ করলে 8 গুণ করলে 16 হয় ইকুয়াল এখানে কি -√2 দ্য পাওয়ার n-1 এটা। দেখো আবার আমরা এখানে যেহেতু √2 দ্বারা গুণ করেছি এই 16 না লিখেও এইটুকুর কয়টি 2 পাই সেটা আমরা লিখতে পারি। দেখো কিভাবে এখানে 8 এর যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি বা উৎপাদক সংখ্যা বের করি বা গুণনীয়ক সংখ্যা বের করি তাহলে কি হবে 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হবে, আবার 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। দেখো এখানে কয়টি 2 3 একটি 2 ইকুয়াল আমরা √2 ইন্টু √2 লিখতে পারি। অর্থাৎ কেন কিভাবে লিখতে পারি এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 1 আছে, তাহলে গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার প্লাস হবে অর্থাৎ এইভাবে হবে অর্থাৎ √2 এই স্কয়ার আর এখানে রুট আছে এটা বাদ যাবে, গুণের সাথে পাওয়ার প্লাস হয় সূচকের সূত্র অনুসারে অর্থাৎ a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m প্লাস n এই সূত্র অনুসারে হয়। অর্থাৎ এই দেখো এই পাওয়ারের সাথে পাওয়ার প্লাস হলো যখন একই ভিত্তি হয় তখন গুণের সাথে অর্থাৎ এখানে √2 এখানে √2 একই, এটার সাথে এটা প্লাস হয় 2 হলো, 1 এর সাথে 1 প্লাস করলে 2 হয়। এখন এই পাওয়ার অর্থাৎ স্কয়ার এই বর্গমূল এটা বাদ যাবে অর্থাৎ এটা বাদ দিলে কত হয় 2 হয়, তাহলে একটি 2 ইকুয়াল আমরা দুইটি √2 লিখতে পারি, তাহলে তিনটি 2তে 6টি √2 লিখতে পারি। তাহলে আমরা লিখি দেখো 6টি √2 লিখে আর এই দুইটি 8টি মোট টোটাল হলো 8টি √2, তাহলে এখানে এই একটি দুইটি আছে আর এটাই হলো 6টি, তাহলে লিখি এখানে 8টি √2 তাহলে দেই এখানে বা √2 ইন্টু এখানে যেহেতু দেখো মাইনাস তাহলে আমরা প্রত্যেকটিতে মাইনাস লিখতে পারি, যেহেতু মাইনাস লিখলে 8টিতে অর্থাৎ প্লাসই হয় সুতরাং 8-এর মতো দেখানোর জন্য আমরা -√2 লিখতে পারি। অর্থাৎ √2 ইন্টু √2 ইন্টু √2 এখানে প্রত্যেকটিতে মাইনাস ইন্টু -√2 ইন্টু -√2 ইন্টু -√2 ইন্টু -√2 1 2 3 4 5 6 7
আর একটি হবে -√2 এই 8, 8টি হলো, অর্থাৎ এই দুইটি, এটা 6টি। এখানে রাইট সাইডে কি -√2, এটার পাওয়ার হচ্ছে n-1, এটা হলো। দেখো তাহলে এখানে আমরা বা লিখে অর্থাৎ -√2 লিখে এটার পাওয়ার কত হবে, এখানে যেহেতু গুণ একই ভিত্তি সুতরাং এই পাওয়ার যেহেতু 8 হবে, যেহেতু 8টি, দেখো প্রত্যেকটি 1 1 এগুলো যোগ হবে, এই যে ইতিপূর্বে দেখিয়েছি এখানে কিভাবে যোগ হয়। তাহলে এখানে 8 হলো ইকুয়াল এখানে -√2 পাওয়ার হচ্ছে n-1, এটা। এখন দেখো এটা একই, তাহলে এই পাওয়ার সমান এই পাওয়ার হবে। তাহলে আমরা লিখতে পারি বা সূত্র অনুসারে, অর্থাৎ এই ভিত্তি দুটি একই হলে ভিত্তি বাদ এবং পাওয়ার সমান পাওয়ার, অর্থাৎ 8 ইকুয়াল n-1, এটা হলো। কোন সূত্র অনুসারে, সেই সূত্রটি এখানে লিখে দেই, যে সূত্র অনুসারে আমরা করেছি, অর্থাৎ a টু দ্য পাওয়ার m বা x হলে আবার a টু দ্য পাওয়ার x ইকুয়াল a টু দ্য পাওয়ার, এখানে আমরা y লিখতে পারি বা n লিখতে পারি, যেহেতু a টু দ্য পাওয়ার m ইকুয়াল a টু দ্য পাওয়ার n হলে অতএব কি হবে, m ইকুয়াল n হবে। এখানে ভিত্তি দুটি একই বিধায় এটা বাদ হলো। এই সূত্র অনুসারে বাদ হয়েছে, যে সূত্র অনুসারে সেটা দেখিয়ে দিলাম। এখন দেখো এই n এর মান বের করবো, তাহলে এইখানে -1 আছে, এটা পক্ষান্তর করে আমরা লেফট সাইডে নিতে পারি, সেটা পরে লিখতে পারি। কিভাবে লিখি, বা n ইকুয়াল 8 + 1 হলো ইকুয়াল 9, অর্থাৎ n এর মান কত হলো, 9 হলো। দেখো n এর মান কত পেয়েছি, 9 পেয়েছি। তাহলে আমরা এখানে n এর মান 9 লিখে দিতে পারি, এখানে হট চিহ্নর পরিবর্তে এখন 9 লিখে দিলাম, এখানে শূন্যস্থানে 9 হবে। এখন আমরা কি বের করব, সমষ্টি বের করব। তাহলে দেখো সমষ্টি বের করি, তাহলে লিখি আমরা সমষ্টি, আমি এখানে সংক্ষিপ্ত লিখি, এখানে আবার লিখি, আবার সংক্ষিপ্ত লিখি এসএন, আমরা লিখব সমষ্টি বা এসএন ইকুয়াল কি সূত্র, দেখো এখানে অনুপাত হচ্ছে -√2, সুতরাং সূত্রটি হবে a ইন্টু 1 এর চেয়ে যেহেতু ছোট অনুপাত, তাই কি হবে 1 - r টু দ্য পাওয়ার n বাই 1 - r, এটা হবে সূত্র। 1 এর থেকে ছোট হলে, যেহেতু এখানে আমরা লিখতে পারি যেহেতু 1 গ্রেটার দেন r, এটা দেখিয়ে দিতে পারি, ইকুয়াল দেই। এখন আমরা এই যে রাশিতে অর্থাৎ সূত্রের যে রাশিগুলো এর যার যার মান বসাতে পারবো, সবগুলোর মান বসিয়ে দেব। a ইকুয়াল কি, a ইকুয়াল দেওয়া আছে এখানে 1/√2, তাহলে এখানে 1/√2 হবে, 1/√2 লিখলাম a এর মান, সেকেন্ড ব্র্যাকেট এখানে 1 মাইনাস লিখলাম। এরপর দেখো r এর কি মান, অনুপাত এখানে -√2, এটার পাওয়ার কত হবে, এখানে দেখো আমরা n ইকুয়াল কি পেয়েছি, এইমাত্র 9 পেয়েছি, পাওয়ার 9 হবে, 9 লিখে দেই, ব্র্যাকেট শেষ করি, বাই দেই 1 মাইনাস, আর মান দেওয়া আছে কত, -√2, এটা দেওয়া আছে, এটা হলো। এখন আমরা এটা করে দেখি কত হয়। দেখো এখানে 1/√2, অর্থাৎ লবে আছে 1/√2। এরপর আমরা কি করব, এটা ক্যালকুলেটর অনুসারে করতে পারি আমরা। তাহলে লিখি, ফার্স্ট ব্র্যাকেট দেই 1 মাইনাস, দেখো এই মাইনাসের পাওয়ার হচ্ছে 9, অর্থাৎ 9 বার মাইনাস গুণ হলে, যেহেতু এটা বিজোড় সংখ্যা, সুতরাং যেহেতু বিজোড়, সুতরাং এটা মাইনাস হবে, আর এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে। √2 পাওয়ার 9, √2 পাওয়ার 9 হলে কত হয়, অর্থাৎ 9টি √2। দেখো এখানে কয়টি √2, 8টি, আর একটি বেশি হবে, অর্থাৎ 9টি √2। 9টি √2 হলে কি হবে, দেখো এখানে 2টি √2-তে একটি 2 ইন্টু, এভাবে 8টিতে কয়টি হবে, 4টি 2 হবে, অর্থাৎ 4টি আমরা 2 লিখলাম, আর একটি আছে √2, এই 9টি। তাহলে এখানে গুণ করলে কি হবে, দেখো এটার সাথে এটা গুণ করি 4 হবে, এটার সাথে এটা গুণ করি 4 হবে, 4 এর সাথে 4 গুণ করি, তাহলে হবে 16 √2, এটা হলো 16 √2। 9টি √2-তে হয় 16 √2। তাহলে এখানে আবার আমরা কি পাই, লিখতে পারি 16 √2, এটা লিখতে পারি বাই, এখানে 1, এই মাইনাসের সাথে মাইনাস গুণ প্লাস √2, এটা পেলাম। এখন আমরা এগুলো ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি, ক্যালকুলেটর ব্যবহার করে এই অংশের অ্যান্সার লিখতে পারি। অথবা দেখো 1 - √2, তাহলে আমরা √2 এই 1-এর চেয়ে বড় বিধায় আমরা মনে করি, যদি এটা a + b দেওয়া আছে, এটা সূত্র অনুসারে a - b
যদি আমরা গুণ করি তার সাথে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে, অর্থাৎ √2 - 1 দ্বারা লব ও হরকে যদি গুণ করি তাহলে এখানে কি হবে 1 হবে, √2 - 1 এটার সাথে গুণ আকারে হবে। সেটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, সুতরাং এই অংশটুকু আমরা ক্যালকুলেটর ব্যবহার করে যা পাই সেটাও আবার লিখতে পারি। এখানে ক্যালকুলেটর ব্যবহার করি, দেখো তাহলে লবে ক্যালকুলেটর ব্যবহার করেছি, তাহলে পেয়েছি 32 প্লাস এখানে √2/2 পেয়েছি /2, এটা পেয়েছি লবে, এবং হরে কি আছে, হরে আছে 1 প্লাস √2 আছে। এটা এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। ডিভাইডেড আমরা যেহেতু হরে এটা দেওয়া আছে, তাহলে আমরা ক্যালকুলেটর অনুসারে এটাকে ডিভাইডেড, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম 1 প্লাস, তারপর √2 লিখি, √2 ফার্স্ট ব্র্যাকেট আমরা শেষ করব, ফার্স্ট ব্র্যাকেট শেষ করি, ইকুয়াল দেই। দেখো ইকুয়াল দিলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই 30 প্লাস 31 √2/2 এটা পাই। অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এই অংশটুকু পেলাম। ক্যালকুলেটর ব্যবহার করে পেয়েছি এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এই যে সমষ্টি, গুণোত্তর ধারার সমষ্টি বা সমষ্টি পেয়েছি ইকুয়াল, আমরা পেয়েছি যেটা সেটা লিখে রাখি। এখানে কি হয়, -30 প্লাস 31 √2/2 এটা পেয়েছি এখানে। দেখো গুণোত্তর ধারার সমষ্টির সূত্র আমরা জানি ইকুয়াল, যেহেতু এখানে আর অর্থাৎ অনুপাত ছোট, তাই সূত্র হবে a ইন্টু অনুপাত ছোট বিধায় 1 থেকে -1 মাইনাস r⁴ আর এটা হবে, এই শর্ত অনুসারে এখানে সূত্রটি লিখেছি, অর্থাৎ অনুপাতের চেয়ে 1 বড় বিধায় এই সূত্রটি হলো। ইকুয়াল দেই, যেহেতু সমষ্টি বের করব, এর মান কি দেওয়া আছে, 1/√2 দেওয়া আছে এর মান। দেখো এখানে 1/√2, তাহলে লিখি 1/√2 এটা এর মান। এরপর হচ্ছে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, এখানে 1/√2 লিখলাম, সেকেন্ড ব্যবহার করলাম 1 মাইনাস আর এর কি মান, আর হচ্ছে অনুপাত হচ্ছে -√2, এখানে দেওয়া আছে দেখো -√2, তাহলে আমরা লিখি -√2। এরপর হচ্ছে এন হচ্ছে তমাপদ আমরা কি পেলাম, এন এর মান পেয়েছি 9। এখানে দেখো পদের সংখ্যা কত, পদের সংখ্যা হচ্ছে 9, আমরা 9 পেয়েছি পদের সংখ্যা, বাই দেই, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, বাই, এরপর 1 - r, এখানে 1 - r লিখেছিলাম সূত্রটি, তাহলে 1 - r এর মান কি, আর হচ্ছে অনুপাত -√2 এটা লিখেছি, এটা হচ্ছে সূত্র। ইকুয়াল দেই। এখন এখানে কি হবে, এখানে লব 1/√2 দেওয়া, ব্র্যাকেট শুরু করি, আমরা 1 লিখতে পারি মাইনাস, এখানে দেখো এই যে মাইনাসকে পাওয়ার হচ্ছে, মাইনাসের পাওয়ার হচ্ছে এখানে 9, অর্থাৎ মাইনাসের পাওয়ার 9 হলে যেহেতু বিজোড় সংখ্যা, সুতরাং এখানে মাইনাস হবে, এই মাইনাসের সাথে মাইনাস গুণ করি, প্লাস হলো এখানে √2 9/√2 কত হবে সেটা আমরা বের করব। দেখো 8/√2-তে, অর্থাৎ দুইটি √2-তে একটি 2 হয়, দুইটি √2-তে একটি 2, দুইটি √2 8 বারে কত হবে, 4টি 2 হবে, আর এখানে আবার √2 আছে একবার, অর্থাৎ এটা হলো, অর্থাৎ 4টি 2 এখানে আমরা যদি গুণ করি তাহলে কি হবে, এখানে 16√2, তাহলে এখানে আমরা লিখতে পারি 16√2, এখানে মাইনাসটা প্লাস হলো, এর কারণ হচ্ছে এখানে মাইনাস হয়, মাইনাসের সাথে এই মাইনাস গুণ করে প্লাস দিয়েছি, এখানে কি হয়, এখানে 1, এখানেও প্লাস হয়, প্লাস এখানে √2 হলো, এটা হলো। দেখো আমরা যা পেয়েছি সেটা লিখলাম। এখন এখানে প্লাস সাইন আছে, এখানে এই যে ভগ্নাংশর হর আছে এটা আমরা যদি বাদ দিতে চাই, তাহলে √2 - 1 দ্বারা লব হরকে গুণ করব। অথবা আমরা এখান থেকে ক্যালকুলেটর যে ব্যবহার করেছি, ক্যালকুলেটর ব্যবহার করে যেটা পেয়েছি সেটা লিখতে পারি, ক্যালকুলেটর ব্যবহার করে পাই, বা এখানে দেখো হাতে করে দেখাই কিভাবে করতে হবে। √2 - 1 দ্বারা আমি লব হরকে গুণ করেছি, এখানে 1/√2 আছে, √2 লিখলাম, এখানে যা আছে তাই লিখি 1 প্লাস 16√2 এটা পেয়েছি। এখানে কি হবে, √2কে স্কয়ার -1, 1কে স্কয়ার দেওয়া যায়, 1কে স্কয়ার না দিলেও হয়, 1-এর পাওয়ার স্কয়ার দেওয়া না দিলে একই। দেখো তাহলে এখানে 1 হবে, অর্থাৎ হরে এটা হলো। এখন যদি আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে কি পেতে পারি, বা এটার সাথে আমরা গুণ করে দেখি, গুণ করলে কি হয়, এখানে ক্যালকুলেটর ব্যবহার করি, ক্যালকুলেটর ব্যবহার করলে যা পাই তাই আমরা এখানে লিখি। দেখো এখানে যেহেতু 1, তাহলে এটা থাকবে না, এখানে
2 - 1 হলো, তাহলে এটা থাকবে না, তাহলে লবে ক্যালকুলেটর ব্যবহার করি। তাহলে দেখো ক্যালকুলেটর ব্যবহার করে পাই, দেখো ক্যালকুলেটর ব্যবহার করে একই পেলাম, অর্থাৎ 30 - 30 + 31√2/2 এটাই পেয়েছি। এটাই হচ্ছে ধারার সমষ্টি বা গুণোত্তর ধারার সমষ্টি, বা এখানে লিখেছি ইতিপূর্বে। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।